সকলের উচিত ভগবান বিষ্ণুদেবের আবির্ভাব মহাবতার বিষ্ণুদেব যে মুভিটা বেরিয়েছে আমাদের সমস্ত ভক্ত এবং সমস্ত সনাতনীদের এটা দেখা উচিত এবং প্রত্যেকে যেসব হলেতে এই মহাবতার বিষ্ণুদেব হচ্ছে আপনারা সকলেই আসুন এবং এই মুভিটাকে সকলে দর্শন করুন। হরে কৃষ্ণ। হরে আপনারা আগের ভিডিওতে দেখতেই পেলেন আমরা মুভি হলে চলে গেছি। এবার কিভাবে গেলাম এবং কি কি করলাম আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন প্রথমে আমরা শুরু করি জগন্নাথের কিচেন থেকে। আমরা নৃসিংহদেবের ওই মুভিটা দেখতে যাব, তার জন্য এইসব আমাদের আইটেম বানানো হচ্ছে। ভগবানকে ভোগ লাগাবো জগন্নাথকে, তারপরে এগুলো প্রসাদ পাবো। মাতাজি আপনি আমি তো বলছি যে আমার প্রসাদটা করছি, আমরা এইগুলো প্রসাদ নিয়ে যাবো, এখানে প্রসাদ পাবো, দেখবো আর প্রসাদ পাবো। তো দেখুন কি কি প্রসাদ হয়েছে এখানে। এবার আমরা যাচ্ছি বড় কিচেনে। বড় কিচেনে দেখবো কি কি আইটেম হচ্ছে। তো এখানে সিঙ্গারা তৈরি হচ্ছে, এই যে মাতাজি এখানে সিঙ্গারা তৈরি করছেন। তো মাতাজির কাছ থেকে আমরা কিছু শুনবো। মাতাজি কিছু বলবেন? আমরা সিনেমা দেখতে যাওয়ার জন্য ভগবানের এই জন্য আমরা সিঙ্গারা বানাচ্ছি আসানসোল ইস্কন মন্দিরে। এখানে সিঙ্গারের সাথে আরও কিছু আইটেমও হচ্ছে। এখানে রোল তৈরি হচ্ছে। এই যে অনেক প্রভু মাতাজিরা এখানে আছেন, ওনারা সবাই তাড়াতাড়ি রান্না করছেন। হরে কৃষ্ণ। আমরা এখন নৃসিংহদেবের মুভি দেখার জন্য প্রস্তুতি চালাচ্ছি। এখানে সমস্ত রকমের প্রসাদ তৈরি হচ্ছে। আপনারাও আসুন, নৃসিংহদেবের মুভি দেখুন। গুরু মহারাজের এটা আদেশ যে আমরা সবাই যেন এই মুভিটা দেখি, তাই আপনারা যে যেখানেই থাকুন এসে মুভিটা দেখে যান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা যাচ্ছি নৃসিংহদেবের মুভি দেখতে। আমাদের এই গাড়ি আরো আগে গাড়ি গেছে, আরো তার আগে গেছে, সবাই মিলে যাচ্ছি আমরা 155 জন আসানসোল ইস্কন মন্দির থেকে। হরি বল। হরি বল। আমরা চলে এসেছি আসানসোল গ্যালাক্সি হলে। এই যে সমস্ত ভক্তরা আগে থেকে চলে এসেছেন, ওনারা অপেক্ষা করেছেন কখন টিকিট পায়, কখন ভিতরে যায়, মুভি স্টার্ট হয়। আর দেখতে দেখতে আমাদের কীর্তন টিমও চলে এলো। আজকে আমরা মহাবতার নরসিংহদেব সিনেমা দেখতে এসেছি। সমস্ত ভক্তবৃন্দ ভালো তৈরি হয়েছে। আমরা সমস্ত ভক্তগুলো এখানে আজকে আমরা দেখতে এসেছি। সবার ছবি তুলুন। আর এখানে 150 জন ভক্তদেরকে টিকিট দেওয়া হচ্ছে। যার নাম এন্ট্রি করা আছে তাদেরকে ফার্স্ট টিকিট দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে বাকি ভক্তরা এখানে অপেক্ষা করছেন। 40 জন 30 জন হবে, আমি বলেছিলাম। হরে কৃষ্ণ। আজ আমরা আসানসোল ইস্কন মন্দির থেকে সব ভক্তরা এসেছি নৃসিংহ মুভিটা দেখতে। আমাদের উইথ স্ন্যাক্স ফুড অ্যারেঞ্জমেন্ট, হরি বল, সবাই এনজয় করবো। আমরা টোটাল 150 জন আছি লাইফে প্রথমবার। হরি হরি বল। হরে কৃষ্ণ। এবার আমরা টিকিট নিয়ে চলে এসেছি মুভি হলের ভেতরে। এবার সমস্ত ভক্তরা নিজে নিজে সিটে বসে গেছেন। এবার জীবনে প্রথম আমাদের মন্দিরে সমস্ত ব্রহ্মচারী প্রভুরা এসছেন মুভি দেখতে। এই যে আমাদের সমস্ত প্রভুরা, বাকিরাও ওইদিকে ছিল, ওইদিকে আমার যাওয়া সম্ভব হয়নি। এই যে পুরো মুভি হল আমাদের ডিভোটিদের ভর্তি, ভীষণ ভালো লাগছিল। মুভি শুরু হওয়ার আগে আমাদের ভক্তরা এক্সাইটেড ছিলেন প্রচুর, তো তারা কীর্তন করছিলেন। আর এই যে আমি
আমি ভীষণ এক্সাইটেড ছিলাম মুভিটার জন্য। তো আমরা অপেক্ষা করছিলাম কখন শুরু হয়। তো কীর্তন শেষ হওয়ার পর এবার মুভি শুরু হবে। আমরা রেডি পুরোপুরি। দেখতে দেখতে আমরা এখানে দর্শন করলাম বরাহদেবের আবির্ভাব এবং ভূমি দেবীকে রক্ষার্থে বরাহদেব যে আবির্ভূত হয়েছিলেন সেটা আমরা খুব ভালোভাবে এখানে দর্শন করলাম। অ্যাজ ইট ইজ যেভাবে ভাগবতমে উল্লেখ করা আছে সেরকমভাবে আমরা খুব সুন্দরভাবে এখানে দর্শন করলাম। তার একটা বেশিও কিছু না, একটা কমও কিছু না, অ্যাজ ইট ইজ। তারপর আমরা এখানে দেখলাম যে হিরণ্যকশিপু কীভাবে প্রহ্লাদকে সব দিক দিয়ে বধ করার চেষ্টা করছিলেন এবং ভগবান কীভাবে প্রহ্লাদ মহারাজকে সব দিক দিয়ে রক্ষা করছিলেন। আর এই যে আমাদের ছোট মুকুন্দ প্রভু পুরো মুভিটা খুব ভালোভাবে এনজয় করছিলেন, না কোনো কান্না না কিছু, খুব ভালোভাবে মুভিটা এনজয় করছিলেন। ভক্তরা খুব অধীর আগ্রহে দর্শন করছিলেন। এত সুন্দর লাগছিল অ্যানিমেশনটা যে ভক্তরা সেটা ফিল করে কান্না করছিলেন। যে মানে সত্যি আমার বলার মতো ওয়ার্ড নেই, এত সুন্দর হয়েছে মুভিটা, জাস্ট ওয়াও। মুভি শেষ, এবার কিছু প্রসাদ পেয়ে আমরা সবাই নিজের বাড়ি ফিরে যাই। আর কিছু ফটোস এখানে আমি শেয়ার করেছি, আপনারা দেখতে পারেন। আর আপনারাও অবশ্যই তাড়াতাড়ি এই মুভিটা দেখুন সবাই এবং কমেন্ট করে জানান আপনারা যারা দেখেছেন কেমন লেগেছে আপনাদের। হরে কৃষ্ণ।